إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون খাঁটি মুমিনের এক নাম্বার গুণ হইল মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর ভয়ে আল্লাহর নাম শোনার সাথে সাথে যেই ব্যক্তি গুনাহ ছেড়ে দেয় তার অন্তরটা কেঁপে ওঠে, ওই ব্যক্তি হলো খাঁটি মুমিন। মহান আল্লাহ রব্বুল আলামিন খাঁটি মুমিনের 2 নম্বর গুণ আল্লাহ বর্ণনা করতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিনের 2 নম্বর গুণ হইল মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ওই মুমিনের ইমানের পাওয়ার আল্লাহ তাআলা বাড়ায়া দেন। আপনারা বলবেন হুজুর ইমানের পাওয়ার কমে এবং বাড়ে, এটা বুঝবো কিভাবে? আপনার যদি ওয়াজ মাহফিল ভালো লাগে, তফসির যদি আপনার ভালো লাগে, মসজিদ যদি ভালো লাগে, মাদ্রাসা যদি ভালো লাগে, উলামায়ে কেরামকে ভালোবাসে, তাহলে বুঝবেন আপনার ইমানের পাওয়ার আছে, ইমানের পাওয়ারটা আল্লাহ বাড়ায় দেন। আর যদি এই সমস্ত জিনিসগুলো আপনার ভালো না লাগে তাহলে নিজে নিজে বুঝবেন আপনার ইমান আছে কিন্তু ইমানের পাওয়ার নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ইমানের পাওয়ার অটোমেটিক বেড়ে যায়। একটা উদাহরণ শুনেন, এখানে যদি কিছু লাকড়ি জোগাড় করে যখন কেরাসিন দিয়ে আগুন ধরানো হয়, আগুনের পাওয়ার বাড়ে না কমে? ঠিক তেমনি ভাবে মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আল্লাহ তাআলা তার ইমানের পাওয়ার বাড়ায় দেয়। এই কোরআন এমন একটা গ্রন্থ যেটা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও। এই কোরআনের একটা নক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না, কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ গ্রহণ করেছে। এটা আমার কথা না, আল্লাহ বলেন ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজে বলেছেন আমি এই কোরআনের হেফাজতের জিম্মাদার দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করব। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন তোমার নাম কি, তখন কোরআন কোরআনের ভাষায় জবাব দিবে। কোরআন যখন কোরআনের ভাষায় আপনাকে জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন মাজিদ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তখন কোরআনের ভাষায় জবাব দিবে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন এই দুনিয়াতে তুমি কিভাবে আসলে, কোরআন তখন কোরআনের ভাষায় জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছো কিন্তু কার মাধ্যমে তুমি দুনিয়াতে আসলে, কোরআন তখন কোরআনের ভাষায় জবাব দিবে নাযালা আলার রূহুল আমিন, আই জিবরাইল আলাইহিস সালাম, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এসেছি। আপনি যদি আবার কোরআনকে প্রশ্ন করেন, ভাই কোরআন জিবরাইলের মাধ্যমে তুমি আসলা কিন্তু কার উপর তুমি নাজিল হইলা, কোরআন কোরআনের ভাষায় জবাব দেবে নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি কোরআন জিবরাইলের মাধ্যমে আসার পরে আপনি আমার নবী বিশ্বনবী সরওয়ারে কায়নাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কোরআন নাজিল হয়েছি। আপনি যদি আবার কোরআনকে প্রশ্ন করেন, হে
তুমি বিশ্ব নবীর উপর নাজিল হয়েছো, কোন মাসে তুমি নাজিল হয়েছো? কোরআনের ভাষায় জবাব দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। হে দুনিয়ার মানুষেরা, আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। আপনি যদি প্রশ্ন করেন, হে কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছো, দিনে নাজিল হয়েছো নাকি রাত্রে নাজিল হয়েছো? কোরআনের ভাষায় জবাব দিবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি শবে কদর রাত্রিতে কোরআন নাজিল হয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে শুনেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তোমার নাম জানলাম, তোমার বাড়ি কোথায় তাও জানলাম, কার মাধ্যমে এসেছো, কার পক্ষ থেকে এসেছো তাও জানলাম, কার উপর নাজিল হয়েছো তাও জানলাম, কোন মাসে নাজিল হয়েছো তাও জানলাম, কোন দিনে না রাত্রে নাজিল হয়েছো তাও জানলাম, কিন্তু কোরআন রে এই দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কি? তখন কোরআনের ভাষায় জবাব দিবে হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআন হলাম মুত্তাকিনদের জন্য হেদায়েত, আয় হুদাল লিল আলামিন, বিশ্ববাসী মুমিন মুসলমানদের জন্য আমি কোরআন হলাম হেদায়েত। সুবহানাল্লাহ বলে। যারাই আমি কোরআনকে আঁকড়ে ধরবে, আমি কোরআনের অনুসরণ করবে, অনুকরণ করবে, যারাই করবে, আমি কোরআনের ছায়ার তলে যারাই আসবে, তাকেই আমি কোরআনকে আঁকড়ে ধরার কারণে ওই মানুষ সোনার মানুষে পরিণত হয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন।